গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। হ্যাঁ, যেটা খেতে এতটাই সুস্বাদু হবে যে আমের যে কোনো রেসিপিকে হার মানাবে, আর এতটাই ভালো হবে যে এটা সবার জন্য, এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো চলো দেরি কিসে, তাড়াতাড়ি শুরু করা যাক। রেসিপিটা কিভাবে করব? তো হেভি সিম্পল। তো প্রথমে আমি 5টা বড় বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। হ্যাঁ, কাঁচা আম তো অবশ্যই লাগবে, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব। আর তো আমগুলো আমি প্রথমে কিনে আনার পরে এটা আমি অনেকক্ষণ, 1 থেকে 2 ঘন্টা প্রায় আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এই কাঁচা আমের যে একটা আঠা থাকে সেটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো সেই জন্য এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটা আমি ছোটো 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 করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। যত ছোটো করে কাটবে এটা ততটাই সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে তো আমার ছোটো ছোটো করে একদম পুরো কাটা হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে আমি সেটু জল দিয়ে, তো যতটা আম দিয়েছি যাতে আমটা পুরোপুরি ডুবে যায়, অল্প তার ওপরে একটু জল থাকবে সেরকমই ওটা দিতে হবে। তারপরে ওদিকে আমি একটা শুকনো খোলায় পাঁচফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে নিয়েছি। তারপরে এদিকে তো প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আমটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি আমটা জল থেকে আলাদা করে নিয়েছি, কিন্তু এই জলটা ফেলবে না। এই জলটা সাইড করে রেখে এই আম সিদ্ধ করে এটার পুরো পাল্পটা আমি বের করে নেব। খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। ছাঁকনি হলে আরও ভালো হয়। আমার ঘরে ভালো ছাঁকনি ছিল না, বড় ছাঁকনি ছিল না, সেই জন্য আমি এই ঝুড়িতের মধ্যেই করে নিয়েছি। এদিকে দেখো একটা ছোটো গামলার 1 গামলা আম হয়েছে, পেস্ট হয়েছে এখানে। তারপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ভালোভাবে পুরো মিহি গুঁড়ো করবে না, একটু আধখাচা আধখাচা থাকবে সেরকম একটু গুঁড়ো করতে হবে। তো তারপরে কড়াইটা গ্যাসে বসিয়ে আমটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার যে জলটা আমি সিদ্ধ করেছিলাম আমটা, সেই জলটা আমি এবার এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 5 মিনিট ফুটানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিনি। তো যতটা পরিমাণ তোমরা মিষ্টি করতে চাও ঠিক ততটাই দিও। তো আমার এই আম অনুযায়ী আমি এখানে 1 বাটি আর হাফ বাটি দিয়েছিলাম, 1.5 বাটির মতো দিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটা আমি আরও 5 থেকে 10 মিনিট আমি ওটা ফুটিয়েছি। তারপরে এদিকে একটা থালা নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এবার সেটা পাতলা করে দিয়ে দিচ্ছি। এদিকে দেখো, এদিকে 2 দিন হয়ে গেছে শুকিয়ে গেছে, আর একটু এই সাইডে খাবলা হয়ে গেছে, আমার মেয়ে এখান থেকে ছিঁড়ে নিয়েছিল। তো এদিকে দেখো খুব সুন্দরভাবেই শুকিয়ে যাবে 2 দিনের মধ্যে। তো আমাদের 2 দিন লেগেছে, অনেকের তো ঠাটা পোড়া রোদ হলে তো 1 দিনেই হয়ে যেত। তো এদিকে দেখো, এদিকে আমি পিস পিস করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। জাস্ট দেখতে এতটা অসাধারণ হয়েছিল, আমার তো নিজেই ভাবছি আমি নিজেই কী করে এত সুন্দর বানিয়ে ফেললাম। আমি এটা ফার্স্ট টাইম বানালাম গাইস, কিন্তু আমি বুঝতে পারিনি যে এত সুন্দর হবে। তো যাই হোক, এটা খুবই সুন্দর খেতে হয়, তোমরা একবার ট্রাই করো। আর যদি আমার রেসিপি দেখে ট্রাই করো, একবার আমাকে কমেন্টে করে জানিও। তো আজকের দিন ভিডিওটা এখানে শেষ করছি, বাই।